মনে হলো যে চুপ্পু সাহেবের প্রতি বিএনপির প্রেম একেবারে আকাশ স্পর্শ করেছে। রাতারাতি চুপ্পু সাহেব বাংলাদেশে হিরো হয়ে গেলেন। সব মানুষ আমরা চুপ্পুর প্রেমে পড়ে গেলাম। চুপ্পুর কোনো অপরাধ থাকতে পারে, কোনো চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর কোনো কলঙ্ক থাকতে পারে না। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আলহাজ তারেক রহমান সাহেব, তিনি চুপ্পু সাহেবকে নিয়ে ঈদের মাঠে গেছেন, তার সঙ্গে কুলাকুলি করেছেন, পাশাপাশি চেয়ারে বসেছেন। রাষ্ট্রপতি হিসেবে তাকে পাবনা যাওয়ার সুযোগ দিয়েছেন, গ্রামের বাড়িতে, বিদেশে লন্ডনে যাওয়ার সুযোগ দিয়েছেন, চিকিৎসা করার সুযোগ দিয়েছেন। এরপর আমরা ধরে নিলাম যে এই চুপ্পু সাহেব আজীবন ক্ষমতায় থাকবে। এরপরে পালানে ছাড়েন শুরু হলো ভানুমতির খেল। আমরা শুনতে পেলাম চুপ্পু সাহেব লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। চুপ্পু সাহেব বললেন যে আরে এটা পাগলও বিশ্বাস করে নাকি, আমি তো বাংলাদেশে বসে তার সাথে কথা বলতে পারি, আমার লন্ডনে গিয়ে তার সাথে কথা বলতে হবে কেন? পরবর্তীতে আবার সরকারের পক্ষ থেকে বলা হলো যে চুপ্পু সাহেব যে শেখ হাসিনার সাথে কথা বলছে এ ধরনের কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে নেই। কিন্তু মধ্য থেকে যেটা হলো, চুপ্পু সাহেবের চাকরিটা চলে গেল, তিনি বাসায় চলে গেলেন, এখন চুপচাপ আছেন, একেবারে চুপচাপ আছেন। এখন আমরা মিলাতে পারছি না, মনে হচ্ছে এই যে চুপ্পু সাহেবের যে উত্থান, কেন তাকে এত সম্মান দেওয়া হলো, কেন তাকে সেদিন তো তাকে প্রথম দিনই তাকে তাড়িয়ে দেওয়া যেত, তা না করে তাকে এতদিন কেন জামায়াত ধরে রাখা হলো, আবার তাকে একবার উপরে উঠিয়ে চাঁদের দেশে উঠিয়ে আবার চাঁদ থেকে তাকে টেনে হেঁচড়ে নামানো হলো। এসবই ভানুমতির খেল। এখন নতুন রাষ্ট্রপতি হবে, নতুন রাষ্ট্রপতি হওয়ার আগে এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রূপে জনাব হাফিজউদ্দিন সাহেব তাকে রাখা হয়েছে, স্পিকার, মাননীয় স্পিকার। এখন তাকে নিয়োগ দেওয়া হবে না গয়েশ্বর বাবুকে নিয়োগ দেওয়া হবে, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, এরকম বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ সহ তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদুর রহমান, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। একদিকে আলাপ আলোচনা চলছে, মিটিং হলো, এগুলো বিষয়ে আলাপ আলোচনা করে সবাই বললো যে হুজুর আমরা তো কিছুই বুঝি না, সব আপনি বুঝেন এবং আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই, আপনি যারাই রাষ্ট্রপতি বানাবেন আমরা কায়মনে বাক্যে সবাই বলবো সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হলো। যা অতীতে শেখ হাসিনার ক্ষেত্রে করা হয়েছে, যা অতীতে বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে, তারেক জিয়াও তা সেই একই ঘটনা। এখানে অবশ্য ভানুমতির খেল হয়নি, এখানে সব কিছু হচ্ছে। সমস্যা হয়ে গেছে যে এরই মধ্যে আবার ডক্টর ইউনূসকে নিয়ে কথা হচ্ছে। আবার সেই শেখ হাসিনার জমানাতে যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতাম, উনি খুব ভালো মানুষ, তার বিশাল আন্তর্জাতিক কানেকশন আছে, তার কথায় ইউরোপ আমেরিকা ঘুরে এবং সে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বস্তা ভরে ভরে টাকা বাংলাদেশে আসবে, এবং তিনি নিজেও ক্ষমতায় এসে প্রথম ওই ধরনের কথাবার্তা বলেছেন যে এখন আমাদের আমরা কোনো দেশে যাব না, সবাই আমাদের কাছে আসবে, আমরা চাকরি চাইবো না, চাকরি আমরা দেবো, আমরা ব্যবসার সৃষ্টি করব, এবং মানে 3-0 থিওরি তিনি বাংলাদেশে অক্ষরে অক্ষরে পালন করে ছাড়বেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে 3টে ঘোড়ার ডিম তিনি প্রসব করেছেন। আমরা আসলে তার জমানাতে এভাবে কোনো কিছু খুঁজে পাইনি। পুরো তার যে জমানাটা, এটাকে আমাদের কাছে মনে হয়েছে একটা ভানুমতির খেল। তো সেই ভানুমতির খেল শেষ হলো। এরপর আরও অনেকগুলো ভানুমতির খেল চললো, চলার পরে এখনও চলছে। আবার এরই মধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে সেই যে আওয়ামী লীগ জমানার ভানুমতি খেল সেটা শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ইউনূস প্রেমী লোকজন আওয়ামী লীগ জমানাতে তার পক্ষে খুব কথাবার্তা বলতেন, আজ হোয়াইট হাউস থেকেই মাত্র টেলিফোন এলো, আজ এই যে বাদশাহ সালমান কিছুক্ষণ আগে তার সাথে কথা বললো, নরেন্দ্র মোদী ওরে বাবা রে বাবা, সে বিশাল সেই পুরস্কার পাঠিয়েছেন আমাদের স্যারের জন্য। তারপর তার অমুকে তার বন্ধু, অমুকে তার বান্ধবী, হিলারি ক্লিন্টন তার বান্ধবী, তার কথা মতো এটা হয়, এটা হয়, এই নানা রকম ভানুমতির খেল তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একেবারে আকাশের ধ্রুবতারা যেভাবে বাড়িয়ে ফেলেছিলাম, সেই যাকে বলে উনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেই দিন থেকে একেবারে শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত তাকে যারা স্পর্শ করার চেষ্টা করছে, টোকা দেওয়ার চেষ্টা করছে, টিপে দেওয়ার চেষ্টা করছে, আমরা সবাই হই হই রই রই করে তাদের বিরুদ্ধে লেগেছি। ঠিক সেই রকম একটা প্রক্রিয়া আবার এই যে চুপ্পু সাহেবের চলে যাওয়ার পরে শুরু হয়েছে। এখন সবাই মানে তার যারা লোকজন, সবাই বলতে তার যারা লোকজন, সবাই বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানো উচিত, তাকে ক্ষমতায় বসানো উচিত, তাকে ক্ষমতায় বসালে এখন তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে, তারেক রহমান সাহেবের যে বিপদ বিপত্তি আছে, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ আছে, ইউরোপের সাথে খারাপ আছে, সব ভানুমতির খেলের কবলে পড়ে সব শেষ হয়ে যাবে, সব নিষ্পত্তি হয়ে যাবে। তারেক রহমান সাহেব একেবারে আগামী 50 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এইরকম
যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেই ন্যারেটিভ কোন পর্যায়ে গিয়ে থাকে, সেই ন্যারেটিভের মধ্যে কারা পা দেয়, আর সেই ন্যারেটিভের ফলে বাংলাদেশ আকাশের আবার কোন ধ্রুবতারা হয়ে যায়, সেটা এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।